আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ইসরায়েলের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এখন ফুরিয়ে আসছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি প্রকাশ করেছে এক চাঞ্চল্যকর প্রতিবেদন। তারা জানায়, ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে দ্রুত শেষ হয়ে যাচ্ছে ইসরায়েলের অ্যারো সিস্টেম মিসাইল। এক শীর্ষ মার্কিন কর্মকর্তা জানান, ওয়াশিংটন এই সংকট সম্পর্কে কয়েক মাস আগে থেকেই জানে, আর তাই যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ভূমি, নৌ ও আকাশ তিন ক্ষেত্রেই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। তবে এক অস্বস্তিকর সত্য উঠে এসেছে প্রতিবেদনে। পেন্টাগন নিজেও চাপের মুখে। যুক্তরাষ্ট্র নিজস্ব মিসাইল প্রতিরক্ষা সরবরাহ কমে আসছে। মিসাইল প্রতিরক্ষা বিশ্লেষক টম কারাকু বলেছেন, ইসরায়েল বা আমেরিকা কেউ সারাদিন বসে ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারে না। এখন দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। ইসরায়েলের ডিফেন্স ফোর্স IDF জানিয়েছে তারা সব পরিস্থিতির জন্য প্রস্তুত, তবে গোলাবারুদ বা অস্ত্র সরবরাহ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তারা। অ্যারো হচ্ছে ইসরায়েলের বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থার শীর্ষস্তরের একটি সিস্টেম, যা আকাশে ছোড়া ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম। মূলত এটি ইরান থেকে আসা হুমকির মোকাবেলায় ব্যবহৃত হয়। অ্যারো সিস্টেমের দাফে দাফে কাজ করার পদ্ধতি ও ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার রিয়েল টাইম সিমুলেশন। বর্তমানে ইসরায়েল ও তার মিত্ররা কঠিন এক বাস্তবতায় দাঁড়িয়ে। যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তবে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা আর অস্বীকার করার উপায় নেই। এখন সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার। আপনি কি মনে করেন ইসরায়েলের এই প্রতিরক্ষা ঘাটতি তাদের অবস্থান দুর্বল করে দেবে? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।